আমার সকল দর্শক বন্ধুদের জয়িতা দত্ত ব্লগে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এই শুভ দিনে ভগবানের পূজা করা, নাম গান জপ করা ও শ্রবণ করা অত্যন্ত শুভ। মানা হয় এই ব্রত পালন করলে শত জন্মের মহাপাপ থেকে উদ্ধার পাওয়া যায়। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত ছেলে মেয়ে ছোট বড় সবাই রাখতে পারে। এবছর বাংলার 30শে শ্রাবণ 1432, ইংরাজির 16ই আগস্ট 2025 শনিবার পালিত হবে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। ভগবানের স্নানের জলে চন্দন মিশিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। শ্বেত চন্দন সহযোগে 3টে তুলসী পত্র গোবিন্দের চরণে অর্পণ করলাম। রাধা গোবিন্দকে মালা পরিয়ে দিলাম। তুলসী মঞ্জুরি গোবিন্দের খুব প্রিয়। এই দিনে তুলসী মঞ্জুরি গোবিন্দকে অর্পণ করা খুব শুভ। গোবিন্দের পছন্দের ভোগ ক্ষীর, মাখন, তালের বড়া, যে কোনো সাদা মিষ্টি ও মালপো, নাড়ু। ভোগে তুলসীপত্র দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিন বেশি বেশি হরিনাম জপ করা উচিত ও ভগবানের নাম কীর্তন করা উচিত। হাতে ফুল নিয়ে গোবিন্দের প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হাত জোর করে রাধারানীর প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধা গোবিন্দের আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দের জয়। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম একবার হলেও পাঠ করতে হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন গীতা ও ভাগবত পাঠ অবশ্যই করা উচিত। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, বোজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতিক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, উপজা রাখিল নাম পতিত পবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, অনমণি নাম রাখে দেবচক্র পাণি, বনমালী নাম রাখে বনেরও হরিণী।